সে যে ঘটনাটা ঘটিয়েছে তার রিয়াকশন হয়েছিল এইগুলো। বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের ইস্কনপন্থী যারা রয়েছে তাদের প্রত্যেককে হত্যার জন্য মানে কয়েক লক্ষ পোস্ট দেওয়া হয়েছে, তাদেরকে পাওয়া মাত্র হত্যা করা হবে। আপনাদেরকে একটা ছবি দেখিয়েছি যেখানে আপনারা দেখেছেন যে হাতে একজনের লাল একটা ইয়ে বাঁধা, কি বলে, সুতা বাঁধা। এটা দেখে ট্রেনের মধ্যে আরেকজন ছবি তুলে পোস্ট দিয়েছে, ইস্কন পাওয়া গেছে। মানে তারা হাতে কার লাল সুতা বাঁধা আছে এটা দিয়ে ইস্কনকে মার্ক করতেছে এবং তাদেরকে হত্যার ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে। মুহিবুল্লাহ ছেলে নিজে ঘোষণা দিয়েছে 100 জনকে সে জবাই করবে। তো এই পুরো ঘটনাটার আমি যখন আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম এই একই নাটক চলছে বাংলাদেশে লাগাতার। প্রতিদিন হিন্দুদেরকে নির্যাতন করার জন্য, হিন্দুদেরকে খুন করার জন্য, ধর্ষণ করার জন্য, হিন্দুদের জমি দখল করার জন্য আপনারা করতেছেন এই নাটকগুলো। বাংলাদেশে হিন্দুরা আজ পর্যন্ত কোনো মুসলিমের গায়ে হাত তোলেনি, চ্যালেঞ্জ। কোনো মুসলিমের বাড়িতে আগুন জ্বালায়নি, কোথাও জঙ্গি হামলা করেনি বাংলাদেশের হিন্দুরা, করেনি আজ পর্যন্ত। পারলে প্রমাণ দেন। আপনারা ফেক আইডি খুলে এটা করে ওটা করে বিভিন্ন ভাবে নির্যাতনের যে গ্রাউন্ডটা তৈরি করছেন, যেই মহিবুল্লাহর জন্য আপনারা এত কিছু করলেন, বাংলাদেশের হিন্দুদেরকে হত্যা করার হুমকি দিলেন। চলুন দেখি মহিবুল্লাহ এখন কি বলছে। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম।